তামার জমিন হবে রে ভাই, যেই সময় মানুষ ইয়া নাফসি বলবে, ওই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি রাসূলের এত উম্মত পান করবেন, বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করতে চান? কারা কারা চান? হাত উঠান, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করে। বলেন সূরা কাউসার। এই কাউসার একটা শব্দ, এই শব্দের দিকে লক্ষ্য রাখিয়া সূরাটার নামকরণ করা হয়েছে সূরা কাউসার। কেন নাজিল করলেন? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তিনজন ছেলে, মুফাসসিরিন বলেন তিনজন ছেলে, মতান্তরে চারজন ছেলে, কাসেম, তৈয়ব, ইব্রাহিম, মুত্তাহির, সকলেই মারা গেছে। কাসেম ইব্রাহিম যখন মারা গেছেন তখন মক্কার কুরাইশরা বলেন যে উনি নির্বংশ, আবতার, উনার কোনো বংশ বিস্তার থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মারা যাওয়ার কারণে এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকাবিভূত, শোকাহত, মন খারাপ। তারপরও মক্কার কুরাইশরা বলে রাসূল নির্বংশ। এর মাঝে আস ইবনে ওয়াইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলেই সেই বলে তার নামটা মুখে নিও না, কারণ তার বংশ বিস্তার থাকবে না, তার নাম নেওয়ার প্রয়োজন নেই। রাসূলের মন খারাপ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মহা সুসংবাদ দিয়ে এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনি মন খারাপ করার কিছু নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলে তাদের বংশ বিস্তার থাকবে না, আপনার নসবের মাধ্যমে বংশ বিস্তার কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মন খারাপ দেখে মহা সুসংবাদ দিয়ে এই সূরাটা আল্লাহ পাক নাযিল করলেন, সূরা কাউসার। কাউসার অর্থ খয়রুন কাসীর, খয়র কাসীর, অনেক সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে গান দান করেছেন, কয় আমাকেও সেই গান দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে গান দান করেছেন, আমাকেও আল্লাহ পাক সেই গান দান করেছেন। মুসা আলাইহিস সালামকে যে গান দান করেছেন, আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গান দান করেছেন। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে যে গান দান করেছে, আমাকেও আল্লাহ পাক সেই দান করেছেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন
যত নবী রাসূল প্রেরণ করেছেন দুনিয়ার মাঝে, সমস্ত নবীকে যত জ্ঞান দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একাই আমাকে সেই জ্ঞান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। একাই সেই জ্ঞান দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। রাসূল যখন পেরেশান হয়ে গেলেন, চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, এমনি সন্তান হারা আরো মক্কার লোকেরা বলে নির্বংশ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাউসার নাজিল করার সাথে সাথে রাসূল এমন ভাবে হাসি দিলেন, এমন ভাবে খুশি হয়ে গেলেন, পুরা পৃথিবী যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দান করতেন এত খুশি হইতেন না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার রাসূলের উপরে নাজিল করলেন আর সুসংবাদ দিলেন, রাসূল এই সুসংবাদের কথা শুনিয়া এর চেয়ে বেশি আনন্দিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন আসেন, কাউসার কি? আমরা আজীবন শুনতেছি হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি কেমন হবে, এই পানির ঘ্রাণ কেমন হবে, পানির রং কেমন হবে, এটার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে, বিতাফসিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। বুখারী শরীফের 6130 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم حوضي مسيرة شهر وزوايا ماؤه أبيض من اللبن وريحه أطيب من المسك وكيزانه كنجوم السماء من يشرب منها فلا يظمأ أبدا। জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার নাজিল করেছেন, আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের দৈর্ঘ্য প্রস্থ 1 মাসের পথ লম্বা হবে, সামনের দিকেও 1 মাসের পথ লম্বা হবে, পিছনের দিকেও 1 মাসের পথ লম্বা হবে, ডাইনেও 1 মাসের পথ লম্বা হবে রে ভাই, বামেও 1 মাসের পথ লম্বা হবে। এত বড় হাউজে কাউসার হবে, বলেন সুবহানাল্লাহ। মাউ আবিয়াদুম মিনাল লাবনি, ওই হাউজে কাউসারের পানিগুলা দুধের চেয়ে আরো সাদা হবে। ওয়ারিহু আতিয়াবু মিনাল মিসকি, হাউজে কাউসারের পানির ঘ্রাণ হবে মেশক আম্বরের চেয়ে আরো প্রিয়, বলেন সুবহানাল্লাহ। সকলে বলো সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়ে আরো সাদা, আর ঘ্রাণ হবে মেশক আম্বরের চেয়ে আরো প্রিয়।
وكيدانه كنجوم السماء রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হাউজে কাউসারের পানি যে পান করবে, এই পানপাত্রগুলো এত বেশি হবে, এত বেশি হবে, এত বেশি হবে, কয় আকাশের তারকা গণে যেরকম শেষ করা যায় না রে ভাই, হাউজে কাউসারের পানির পানপাত্রগুলো গণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি রাসূলের এত উম্মত পান করবেন, বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করতে চান? কারা কারা চান? হাত উঠান। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করে, বলেন আমিন। হাউজে কাউসার, হাউজে কাউসারের পানি সকলে পান করতে পারবে না। وكيدانه كنجوم السماء من يشرب منها فلا يظمأ أبدا। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে রে ভাই, ওই ব্যক্তি কখনো তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি আল্লাহ পাক পান করাইবে হাসরের ময়দানে। যেই সময় সূর্য 1 বিঘা মাথার উপরে বা 1 হাত মাথার উপরে চলে আসবেন, তামার জমিন হবে রে ভাই। যেই সময় মানুষ ইয়া নাফসি বলবে, ওই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাউজে কাউসার সকলে হাউজে কাউসারের পানি পান করতে চায়, তাই না? এখন আসেন, এই হাউজে কাউসারটা কোথায় অবস্থিত? বুখারী শরীফের 6137 নম্বর 38 নম্বর হাদিসে বর্ণিত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে রিয়াজুল জান্নাহ, আর আমার মিম্বরের নিচে হাউজে কাউসার অবস্থিত। বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো কত টাকা? এই হাউজে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দেখাইছেন, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6132 নম্বর হাদিস। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم بين انا اسير في الجنه اذا انا بنهر حافته كباب الدر المجوف قلت ما هذا يا جبريل؟ قال هذا الكوثر الذي أعطاك فإذا طينه مسك
জান্নাত সফরকালে জান্নাতে প্রবেশ করিয়া দেখি একটি ঝর্ণা দেখা যায়, তার উভয় পাশ গর্ভশূন্য মুক্তির গম্বুজ সাজানো। কুলতু মা হাযা ইয়া জিবরাইল, আমি বললাম ও জিবরাইল এটা কি? ক্বালা হাযাল কাউসারুল্লাযী আ'তাকা রাব্বুকা। সুবহানাল্লাহ, কয় এটা হাউজে কাউসার, যেটা আপনার জন্যই আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ, এই হাউজে কাউসার আপনার জন্যই বরাদ্দ করে রেখেছেন। ফাইযা তিনুহু মিসকু আযফার, রাসূল বলেন কয়ে হাউজে কাউসারের পানিগুলো হবে মিসক আম্বরের চেয়ে আরো সুগন্ধময়। সুবহানাল্লাহ, এবং মাটিগুলো হবে সুগন্ধময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা গুনার কাজ না সওয়াবের কাজ? বলেন সকলে। এতগুলা লোক আমরা আওয়াজটা দিতে পারি না, ইমান দুর্বল হয়ে গেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6134 নম্বর হাদিস। কারা কারা এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে আর কারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না? ওয়ান সাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم إني فرطكم على الحوض من مر علي شربا ومن شرب لم يظمأ أبدا لا يردن علي أقوام أعرفهم ويعرفونني ثم يقال بيني وبينهم ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما حدث بعدك سحقا سحقا لمن غير بعدي। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম শুনুন, আমি সবার আগে হাউজে কাউসারের পারে উপস্থিত থাকব। বলেন সুবহানাল্লাহ। সবার আগে হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকব। মান মাররা আলাইয়া শারিবা, আমার উম্মতের মাঝে যারা আমি রাসূলের কাছে যাবে তাদেরকে আমি রাসূল আমার হস্ত দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদান, আর হাউজে কাউসারের পানি এমন পানি রে ভাই, যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে সে কখনো আর তৃষ্ণার্ত হবে না, পিপাসিত হবে না। সকলে একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতরা যখন আমার নিকট দলে দলে আসবে, আমিও তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তারপরে আমার মাঝে আর আমার উম্মতের মাঝে পার্টিশন পড়ে যাবে। তখন আমি বলবো, আল্লাহ ফাকুলু ইন্নাহুম মিন্নি, হে আরশের মালিক আল্লাহ, তারা তো সকলে আমার উম্মত, কেন তাদের মাঝে আর আমার মাঝে পার্টিশন পালাইলা, পর্দা পালাইলা রে আল্লাহ, কেন পার্টিশন পালাইয়া দিলা? ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে হাবিব শুনেন, তারা আপনার উম্মত ছিল ঠিক, আপনি যখন দুনিয়ার থেকে পরকাল গমন করেছেন, দুনিয়া থেকে যখন পরকালে চলে আসছেন, মা আহদাসু বা'দাকা, আপনি আসার পরে তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, বেদাতি কাজ চালু করেছে, যেটা নবীর জমানায় ছিল না, সাহাবীদের জমানায় ছিল না, তাবিঈনদের জমানায় ছিল না, তবে তাবিঈনের জমানায় ছিল না। এমন নতুন নতুন জিনিস ইবাদতের ক্ষেত্রে তারা আবিষ্কার করেছে, নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি যখন পান করতে যাইবে, ফেরেশতাদের মাধ্যমে এমনভাবে দৌড়াইবে, এমনভাবে দৌড়াইবে, এমনভাবে দৌড়াইবে, সুহকান সুহকান লিমান গায়্যার বা'দি। কুকুরকে মানুষ যেভাবে দৌড়ায়, হাউজে কাউসারের পার থেকে তাদেরকে এরকম ভাবে দৌড়াইবে যারা দুনিয়ার মাধ্যমে আমলের ক্ষেত্রে বেদাতি কাজ করেছে। আমলের ক্ষেত্রে অনেক বেদাতি কাজ চলে, যেটা রাসূলের জমানায় ছিল না রে ভাই, যেটা সাহাবীর জমানায় ছিল না, তাবিঈনদের জমানায় ছিল না, তবে তাবিঈনদের জমানায় ছিল না। এমন বেদাতি কাজ আছে কিনা বলেন? আছে না? অনেক আছে। সীমিত সময় যেমন